ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনুশীলনী 4.1-এর 1 নং প্রশ্নের সমাধান। এখানে বলছে নিচের বীজগাণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। তো আমি এগুলো দ্বারা কি বোঝায় এটি উল্লেখ করে দেখাবো। এখানে প্রথমটি হচ্ছে 9x। তো 9x দ্বারা কি বোঝায়? 9x দ্বারা বোঝায় 9 গুণ x বা x গুণ 9 অর্থাৎ x এর 9 গুণ। তারপর দ্বিতীয়টি হচ্ছে 5x প্লাস 3। তো এখানে 5x প্লাস 3 হচ্ছে x এর 5 গুণের সাথে, এই যে এখানে x এর সাথে 5 গুণ, তো x এর 5 গুণের সাথে কত যোগ? 3 যোগ। তো আমরা লিখব যে x এর 5 গুণের সাথে 3 যোগ। তারপরেরটি হচ্ছে 3a প্লাস 4b। তো এখানে 3a হচ্ছে গিয়ে যে a এর 3 গুণ। তো এখানে লিখব যে 3a প্লাস 4b হচ্ছে a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। এই যে b এর 4 গুণ যোগ অবস্থায় রয়েছে, এটি হচ্ছে 3 নং। তারপরে 4 নংয়ে বলছে 3a ইন্টু b ইন্টু 4c। তো আমরা এটা সমান লিখব, এটা হচ্ছে a এর 3 গুণ b এবং c এর 4 গুণ গুণফল, 4 গুণ এর গুণফল। আচ্ছা, অর্থাৎ এখানে 3a গুণ b ইন্টু c অর্থাৎ গুণ 4c, এইটা সবকটা গুণ আকারে রয়েছে। তো আমরা এটা উল্লেখ করে তারপর লিখে দেবো যে গুণফল। তো 5 নংয়ে বলছে 4x প্লাস 5y বাই 2। তো এখানে লিখবো যে এটি হচ্ছে x এর 4 গুণ, ওই যে এখানে x এর 4 গুণ রয়েছে 4x এবং y এর 5 গুণের সমষ্টি, এই যে y এর 5 গুণ সমষ্টি অর্থাৎ যোগ আকারে রয়েছে এর অর্ধেক। এই যে এটাকে আবার 2 দিয়ে ভাগ, এই জন্য লিখবো যে x এর 4 গুণ এবং y এর 5 গুণের সমষ্টির অর্ধেক। তারপর 6 নংয়ে বলছে 7x মাইনাস 3y বাই 4। তো আমরা বা ডিভাইডেড বাই 4। তো এটি হচ্ছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগফল এর 1/4। এটা হচ্ছে 1/4 বলা যায়, অথবা আমরা বলতে পারি যে 7x মাইনাস 3y হচ্ছে বাই 4 হচ্ছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগফলকে 4 দ্বারা ভাগ, এটাও বলা যাবে। তো এখানে 7 নংয়ে বলছে x বাই 3 প্লাস y বাই 2 মাইনাস z বাই 5। এটি হচ্ছে x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। এই যে এখানে x বাই 3 প্লাস y বাই 2 এটা প্রথমে সমষ্টি করে এটা থেকে বিয়োগ করা হয়েছে z বাই 5, এটি বুঝিয়েছে 7 নংয়ে। তারপর দেখব 8 নংয়ে। তো এখানে 8 নংয়ে রয়েছে 2x মাইনাস 5y প্লাস 7z। তো এটি হচ্ছে x এর দ্বিগুণ, এই যে এখানে 2x হচ্ছে x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ এবং বিয়োগফলের সাথে z এর 7 গুণ যোগ। এই যে বিয়োগ করে তারপর এটার সাথে z এর 7 গুণ যোগ দিয়েছে। তো তারপর হচ্ছে 9 নংয়ে 2/3 ইন্টু x প্লাস y প্লাস z। এটি হচ্ছে x, y এবং z এর সমষ্টিকে, এই যেখানে সমষ্টিকে 2/3 দ্বারা গুণ অর্থাৎ x, y, z এর সমষ্টির 2/3, অর্থাৎ এখানে 3/2 রয়েছে। তো আমরা এটাকে বলতে পারি 2/3। এর সঙ্গে x, y, z এর সমষ্টি গুণ হিসেবে রয়েছে। তারপর 10 নংটিতে সর্বশেষ 10 নংয়ে রয়েছে ac মাইনাস bx বাই 7। তো এটি হচ্ছে a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফলের বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। এই যে a ও c এর গুণফল থেকে bx এর গুণফলটি কি? বিয়োগ, তারপর এটাকে 7 দ্বারা ভাগ, এটি বুঝেছে। অর্থাৎ a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফল বিয়োগের 1/7। এই যে এখানে রয়েছে 7 নিচে হরে, তো আমরা এটিকে বলতে পারি সপ্তাংশ। তো অথবা এটি বলতে হবে প্রথমটি। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো ছিল মূলত ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 4.1-এর প্রশ্নগুলোর 1 নংয়ের প্রশ্নগুলোর সমাধান, রাশিগুলো দ্বারা কি বোঝায় এটির। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সম্পূর্ণ অনুশীলনীটির সমাধান পেতে অবশ্যই কমেন্টে দেওয়া ইউটিউব লিঙ্কে গিয়ে সম্পূর্ণ অনুশীলনীটির সমাধান দেখে নেবেন এবং প্রতিদিন গণিতের পৃষ্ঠাভিত্তিক সমাধান পেতে অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।